নারীর অধিকার, সমতা, ক্ষমতায়ন এবং নারী ও কন্যার উন্নয়ন এ প্রতিপাদ্যে পালিত হচ্ছে এবারের নারী দিবস। ১৯১০ সালে ডেনমার্কে প্রথম নারী দিবস পালনের প্রস্তাবনা দেয়া হয়। পরবর্তীতে বিশ্বজুড়ে ৮ই মার্চ নারী অধিকার প্রতিষ্ঠায় পালিত হয়ে আসছে আন্তর্জাতিক নারী দিবস। তবে এই একবিংশ শতাব্দীতেও এসেও অনেক ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে নারীরা। নারীর এই অগ্রযাত্রায় নারীরা কতটা এগিয়েছে জানাচ্ছেন সাদরিনা খন্দকার। নারী যেন তার পরম মমতায় প্রতিনিয়ত পরিবার, সমাজ, রাষ্ট্রকে বেঁধে চলেছে অনন্য বাঁধনে। কখনো বন্দুকের সুতীক্ষ্ণ নিশানা, কখনো দেশ গড়ার অদম্য প্রত্যয়, আবার কখনো সৃজনশীলতা বিস্তারের চেষ্টায় প্রতিনিয়ত চলছে লড়াই। নারী এক নির্ভীক যোদ্ধা, তার সংগ্রাম চলছে অনন্তকাল ধরে, তবুও সে বঞ্চিত তার ন্যায্য প্রাপ্তিতে। নারী আর পুরুষের পার্থক্য তো নাই, তারপরেও মনে করেন করা লাগতেছে। সবকিছু আমি টানি একা, সারাদিন খাটাখাটনি করে বাসায় যায়, ঘরের সব কিনে নিজের পরিশ্রম করে করা লাগে, পাকশাক করে খাওয়ানো লাগে, সবই নিজের। ক্রীড়াঙ্গন থেকে ব্যবসায়িক নেতৃত্ব কিংবা জুলাই গণ অভ্যুত্থান, সকল ক্ষেত্রেই পুরুষের পাশাপাশি নারীর অবদান ছিল অসামান্য। নারীকে যে ভূমিকা দেখেছি সেটা হচ্ছে সম্মুখ যোদ্ধা হিসেবে, এবং একেবারেই ফ্রন্টলাইনার, একেবারেই গুলির মুখে দাঁড়ানোর যে ভূমিকা পুরুষদের মধ্যে, পুরুষ যেই যোদ্ধারা তাদের মধ্যে যেই মাত্রায় দেখা গেছে, নারীদের ক্ষেত্রেও একই মাত্রায় দেখা গেছে। দলের ভিতর থেকে, পরিবারের ভিতর থেকে, সমাজের ভিতর থেকে সেই জায়গাটা নিয়ে আসা, যাতে নারীরা এখানে নিরাপদে রাজনীতি করতে পারে, নিরাপদে তার পেশাগত অবস্থান থাকতে পারে। নারীরা যে কাজ করবে সেই কাজ করার পুঁজিগুলো কিন্তু তারা ঠিকমতো পাচ্ছে না। ব্যাংকও খুব রিল্যাক্টেন্ট পুঁজি দেওয়ার ব্যাপারে, এখনও নারীরা স্ট্রাগল করছে। এই জিনিসটা আমার মনে হয় গভর্নমেন্টের দেখা উচিত। ক্রিকেট এবং ফুটবলের মেয়েরা এত ভালো করছে, তারা প্রায় প্রতি বছরই একটা ইন্টারন্যাশনাল গেমসে ওরা ভালো একটা রেজাল্ট নিয়ে আসছে, বিজয় নিয়ে আসছে। সেক্ষেত্রে সেখানে কিন্তু মেয়েরা কিন্তু সেভাবে মূল্যায়নটা পাচ্ছে না। পরিবার কিংবা সমাজ, প্রতিটি স্তরে নারীর অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই যেন প্রতিনিয়ত। নারীর অধিকার, সমতা এবং ক্ষমতায়ন শুধু কাগজে কলমে সীমাবদ্ধ না রেখে তার প্রতিফলন হোক বাস্তবে, যা হয়ে উঠবে আগামীর সমৃদ্ধ সমাজের ভিত্তি। সাদরিনা খন্দকার, NTV নিউজ, ঢাকা।